মালকিন, মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি এক্ষুনি দেখছি। কি হলো ঠাকুমা? কে জানে, গাড়িটা খারাপ হয়ে গেছে। আচ্ছা ত্রিবেণী, তুমি বাচ্চার নাম কিছু ভেবেছো? আমার মনে হয় তুমি পিসিমাকে জিজ্ঞাসা করো। তাও আপনি তো নিশ্চয়ই কিছু ভেবেছেন। রামলাল। এই নামটা? না না ঠাকুমা, প্লিজ, এরকম নাম নয়। তুমি একটা কাজ করো, গাড়িতে গিয়ে এবার একটু বসো। বিশাল আমাদের ফ্যাক্টরিতে কবে থেকে কাজ করছে? ত্রিবেণী চলো। চম্পা, আজ থেকে ত্রিবেণীকে 3 বার জুস খাওয়াবে। আর হ্যাঁ, চিনি না দিয়ে কিন্তু। চিনি ছাড়া জুস? না ঠাকুমা। তুমি চুপ করো। আমি তোমাকে ঘি মিষ্টি এসব খাওয়াবো না, কিন্তু হ্যাঁ, ডক্টর জুস সবজি ফল এসব খেতে বারণ করেনি তো। নাও জুসটা খেয়ে নাও। চম্পাকলি, তুমি এর একটা কথাও শুনবে না। আচ্ছা ঠিক আছে, এই জুসটা আপনি খেয়ে নিন। কত কাজ করছেন আপনি। বেশি কথা বলো না, তাড়াতাড়ি জুসটা খেয়ে নাও, বুঝেছো? কি হলো ঠাকুমা? ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা কি হলো? ঠাকুমা, আমি যা ভাবছি তা সত্যি? আপনিও? এটা তো দারুণ ব্যাপার। আপনি আর আমি দুজনে একসাথেই প্রেগনেন্ট। ত্রিবেণী, তোমার মজা লাগছে? আমি সবাইকে এবার মুখ কি করে দেখাবো? পিসিমা, মা, সবাই কি বলবে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে এরকম কখনো হয়েছে নাকি যে শাশুড়ি আর বৌমা দুজন একসাথে প্রেগনেন্ট? ও কাম অন ঠাকুমা, আগেকার দিনে তো এসব হতোই। আগে সব হতো ত্রিবেণী, কিন্তু এখন যুগ বদলে গেছে। অনেক বছর আগে আমাদের গ্রামে হতো যে শাশুড়ি আর বৌমা দুজন একসাথে প্রেগনেন্ট। আর তুমি জানো, ওই বউটা পুরো গ্রামে সবাইকে হেসে হেসে বলতো। যদি তুমিও এরকম করো তাহলে? হে ভগবান, এবার কি হবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুমা, আপনি শুধু শুধু ওভার রিঅ্যাক্ট করছেন। সেসব কিছুই হবে না। আচ্ছা 1 মিনিট, আমি একটা ফোন করে নিই। কাকে ফোন করছো তুমি? ডক্টরকে। আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, এবার আমার পালা। কাউকে ফোন করার কোনো দরকার নেই, ছাড়ো এসব। দারুণ ব্যাপার, শাশুড়ি বৌমা দুজনে একসঙ্গে প্রেগনেন্ট। আরে বাহ, এই বাড়িতে তো দেখছি দুটো সুখবর একসঙ্গে এলো। দুটো খুশির খবর? ত্রিবেণী আবার মালিককে বলে দেয়নি তো? কি ভাবছিস তুই? কি ভাবছিস বল। দুটো খুশির খবর? আচ্ছা, এক্ষেত্রে প্রথম খুশির খবরটা হলো এই যে জানতে পারলাম যে ত্রিবেণী এখন গর্ভবতী। একটা বিষয় কিন্তু আমাদের ভাবতে হবে, বাড়িতে যখন নতুন অতিথি আসার খবর পাওয়া যায়, পুরো আবহাওয়াটাই কিরকম বদলে যায়, তাই না? মা, দিদি ভাই, প্রত্যেকের একেবারে সবার মুখে একেবারে খুশির আবহ। আর আমিও এতদিন ধরে আমার নাতিদের জন্য ঘোড়া সেজে এসেছি, কি বলিস? কি ভাবছিস বলতো তুই? হ্যাঁ, বাদ দিয়ে সব। আচ্ছা শোন, তাহলে এবার আমায় বলতো ডাক্তার কি বললো আজকে? সব ঠিক আছে তো? সব সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? শোন সন্তুরি, ত্রিবেণী শুধুমাত্র আমাদের বৌমা নয়, আমাদের মেয়েও।
সে কারণে যাই হোক না কেন, এরকমটা যেন না মনে হয় ওর যে ওর স্বামী মানে ওর আসন্ন সন্তানের বাবা ওর সঙ্গে একেবারেই নেই। হ্যাঁ, এই সব কিছু কিন্তু আমাদেরকে সামলাতে হবে, বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ, কিন্তু মালিক আপনি তো বললেন না যে আরেকটা কোন খুশির খবর আছে? ও হ্যাঁ, ওটা তো বলতে আমি ভুলেই গিয়েছিলাম। ওই যে তুই জমির কথা বলেছিলি না সেদিন, তো কুরিয়ার মায়ের কৃপায় তো ওই জমিটা একেবারে সোনা, মানে সোনা। কথাবার্তাও শুরু করে দিয়েছি আমি। আর জমিটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে ওই কি বলে যেন কমার্শিয়াল ভ্যালুটাও কিন্তু খুব ভালো। এটা ছিল দ্বিতীয় সুখবর। মালিক আপনাকে আরো একটা খবর দেওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ বল, তৃতীয় কোনো সুখবর রয়েছে নাকি আবার? দাঁড়া একটু দেখি কে ফোন করলো। হ্যাঁ উকিল বাবু বলুন। আরে না না, সবকিছু ঠিক আছে। হ্যাঁ তুমি বলো না তোমার কথা। হ্যাঁ কিন্তু ট্যাক্সের জন্য তো টাকা দিতে হবে না, সেটাও তো আমাদেরকে দিতে হবে এর সঙ্গে সঙ্গে, কি বলেন? হ্যাঁ, আর রেজিস্ট্রিরও, তাই না? হ্যাঁ ওদের বলো যে 10 টাকা যেন কমায় আর কি। আচ্ছা একটু হোল্ড করো, তুমি ধরো। আচ্ছা শোন, 10 টাকাও কমাবে না বলছে কোনোভাবে, কিন্তু জমিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। কি বলবো? মালিক আপনার যেটা ঠিক মনে হয়। হ্যাঁ 5 টাকার কথা বলো তুমি তাহলে। কেন? এই তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, সিগন্যালটা ঠিক নেই মনে হয়। দাঁড়াও আমি বাইরে গিয়ে কথা বলছি, একটু হোল্ড করো আসছি। কত কষ্ট করে সাহস জোগাড় করলাম মালিককে বলবো, কিন্তু এই সুযোগটাও চলে গেল হাত থেকে। এই বয়সে আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল আছে ত্রিবেণী। আমি কিচ্ছু ভুল বুঝিনি, আমি সত্যি বলছি। সন্তু ঠাকুমা সত্যিই প্রেগনেন্ট। ছি 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 ছি, এই কথাটা যদি গ্রামের লোকেরা জানতে পারে তাহলে কি হবে মা? সবাই হাসবে তো মা। আমি জামখাম্বাড়িয়া চলে যাব। আর তারপরে তুমি তো একদিন না একদিন বাড়ি ফিরবে, তাই না? তখন আমি কি করব মা, বলুন না আপনি। আমি কি বলবো? নাও, এর এখন হাসি পাচ্ছে। এবার না এসে কি করব? আর এটা তো খুশির ব্যাপার, তোমরা তো টেনশন কেন নিচ্ছ? এত টেনশন নিও না, এমনিতেও এটা ধর্মপুরে প্রথমবার হয়নি, ঠাকুমা আমায় বলেছেন। আচ্ছা দিদা আপনি বলুন, আপনি কি খুশি হবেন না যে আপনার বাড়িতে নতুন অতিথি আসবে? তোমরা যদি এভাবে রিঅ্যাক্ট করো তাহলে ঠাকুমা দাদু লজ্জা পেয়ে মুম্বাই চলে যাবে। তরু, এটা তুই মেনে নে মা, জন্ম মৃত্যু ভগবানের হাতে। আচ্ছা তাহলে ঠাকুমাকে প্লিজ বলবেন না যে আমি আপনাদের এটা বলেছি, নয়তো আমায় মেরেই ফেলবে। কাকা প্যাকেটগুলো গুনে রেখো। আর গণেশ ভাই, এই বাক্সে সবকিছু আরে দাদা, রেখেছো তো? এই নাও। হ্যাঁ মালিক। এটা মিস্টার মেহতার কনসাইনমেন্ট লিস্ট। সন্ধ্যাবেলা ঋষভের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিও। আর মনে মালিক, রাখবে একটা প্যাকেট কম আছে। কি? হ্যাঁ মালিক। এটা কি করে হতে পারে? আমিও তো সেটাই ভাবছি, এটা কি করে হতে পারে। এখানে আসার আগে আমি সমস্ত প্যাকেট গুনে দেখে তারপরে এখানে এসেছি। আলমারির চাবিটাও আমার কাছে ছিল, আর সেখানেই রেখেছিলাম যেখানে বরাবর রাখা হয়। আজ পর্যন্ত কোনোদিন চুরি তো হয়নি, কিন্তু আজ। ঠিক আছে কাকা, তুমি একটা কাজ করো, সমস্ত কারিগরদের বলে দাও কেউ যেন কোথাও না যায়, আর সিকিউরিটিকে বলে সব গেটগুলো বন্ধ করে দাও। আজকে সবার তল্লাশি নেব। এটা আপনারা সবাই জানেন যে ধর্মরাজ মাহিয়া বংশী তার সমস্ত কারিগরদের নিজের পরিবারের সদস্যের মতো রেখেছে। তাদের পরিবারেরও খেয়াল রেখেছে বাবা। প্রত্যেকের সঙ্গে ন্যায় করেছেন উনি, কারোর সঙ্গে অন্যায় হতে দেননি। আর আজকে আমায় খুব দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে যে সেই পরিবারের এক সদস্য এই কারখানার মধ্যে চুরি করেছে। আমি জানি না সেই চোর কে। গান্ধী কাকা সমস্ত কনসাইনমেন্ট গুনে রেখেছিল, তার মধ্যে একটা প্যাকেট কম রয়েছে। ফ্যাক্টরিতে কেউ বাইরে থেকে আসেও না আর কেউ যায়ও না। তার মানে তো এটাই যে ওই প্যাকেটটা আমাদের মধ্যেই কারো কাছে আছে। এবার আমি জানতে চাই সেই প্যাকেটটা কার কাছে রয়েছে। মালিক, আমরা দীর্ঘদিন আপনার নুন খেয়েছি মালিক। আমাদের মধ্যে কেউ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এই কাজ নিশ্চয়ই কোনো নতুন কারিগর করেছে। মানে হলো যে বিশাল। এই কাজ নিশ্চয়ই কোনো নতুন কারিগর করেছে। মানে হলো যে বিশাল।
বিশাল, তুমি এগিয়ে এসো। আর তুমিও। বিশাল, একটা কথা আমি ভালো করে জানি যে তুমি কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করো না। এবার এটা বলো যে এই ফ্যাক্টরিতে এসে চাকরি পাওয়া, তারপর কাজ করা, এর পিছনে তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আছে, সেটা হলো প্রায়শ্চিত্ত। হিতেন দাদা, আমি কোনো দাদা নই, আমি এখানকার মালিক। ভদ্রভাবে কথা বলো। সত্যি করে বলো, হীরের প্যাকেটটা কোথায়? আমার কাছে নেই। আমি তোমায় শেষবারের মতো বলছি, হীরের প্যাকেটটা কোথায় বলে দাও। আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। যাই হয়ে যাক, আমিও মাহিয়া বংশী, কেড়ে নিতে জানি, চুরি করতে নয়। ধর্মনাজ মাহিয়া বংশীর বড় ছেলে আমি, সবাইকে বিশ্বাস করতে জানি। আর তোমায় বিশ্বাস করেই আমি এই চাকরি তোমায় দিয়েছিলাম। বিশাল, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা নয়। হিতেন দাদা, আমি বিশাল! মালিক, আপনি আমাকে খুব বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমার সঙ্গে, আর এর মূল্য তোমাকে দিতে হবে বলে রাখছি। মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে মালিক। তুমি এরকম কেন করলে? তুমি আমার নাম কেন নিলে? কারণ ও ভেবেছিল আমি ওর কথা বিশ্বাস করে নেব। ও এটা ভেবেছিল যে আমি তোকে সন্দেহ করব, সেই জন্যই ও তোর নাম বলেছে। আর ওর অপরাধের শাস্তি আমি তোকে দেব। আর ও হীরের প্যাকেট নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাবে। কিন্তু একটা কথা তুই ভুলে গিয়েছিলি, খুব বড় চোরও কোনো না কোনো ভুল নিশ্চয়ই করে, আর ও সেটাই করেছে। হীরে যে ভেলভেটের প্যাকেটে ছিল সেটা তো ফেলে দিয়েছিল, কিন্তু যে কাগজের টুকরোতে হীরে ছিল সেই কাগজটা ওখানেই পড়েছিল। এটা সেই টুকরোটাই না? এবার বল তুই, এবার তোর কি শাস্তি দেব বল। মালিক, আপনি যা মনে করবেন ওকে সাজা দিতে পারেন। হ্যাঁ মালিক, ওকে শাস্তি দিন আপনি। মালিক, ক্ষমা করে দিন আমাকে, আর কোনোদিন এরকম ভুল হবে না আমার। আমার বউ বাচ্চার কি হবে মালিক? এরকম ভুল আর কখনো হবে না। তুই শাস্তি তো পাবি, তুই তো ভালো হিরে পরখ করিস না? এই প্রতিভা তুই আর কোনোদিনও কোথাও দেখাতে পারবি না। আর তোর স্ত্রী আর সন্তানের কথা যদি বলিস, ওদের দেখার দায়িত্ব মাহিয়া বংশী পরিবার করবে, এটাই তোর শাস্তি। মালিক, আর একটা সুযোগ দিন না আমাকে। গান্ধী কাকা, হীরের প্যাকেট নিয়ে তুমি সিন্ধুকে রেখে দাও। ঠিক আছে মালিক। আমি বলেছিলাম না এখানেই আসবে। হ্যাঁ, সবাই মিলে লুকোচুরি খেলছে, এটার মজা নিতে হবে। হ্যাঁ, ও জানে না যে আমরা জানি। আমি তো কিছু বলবো না, আমি তো চুপ করে থাকতেও পারছি না। চুপ 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 কর, একদম কথা বলিস না, ঠিক আছে? ওরে, আমাদের জন্য একটু প্রার্থনা করিস। মা, তুমি এখানে? সন্তু, সবাই তোকে খুঁজছে আর তুই এখানে? ভগবানের কাছে কোনো দরকারি প্রার্থনা করছিলিস? আমাদের আসার জন্য কোনো বিঘ্ন ঘটেনি তো? তাহলে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ মা, চলুন আমরা যাই। মা দাঁড়াও না। ধর্মরাজ তোকে মাথা মোটা বলে না? একদম ঠিক বলে। এত খুশির খবর তুই ভয় পাচ্ছিস কেন? মা, ওই আসলে আমার খুব লজ্জা করছে। আরে, সত্যি স্বীকার করতে লজ্জা কিসের? একবার তুই মেনে নে, সব ঠিক হয়ে যাবে। আমি খুব রেগে আছি তোর ওপর। এত খুশির খবর তুই আমায় দিসনি? হ্যাঁ, ডালে যখন বেশি নুন পড়ে তখন ছুটে এসে তো আমায় বলিস, আর এত বড় খুশির খবর। মা, কিন্তু না, আমি কিছু শুনতে চাই না। এই শিক্ষা তোকে মেনে নিতেই হবে। তুই রান্নাঘরে যাবি না, রান্না আমি করব, আর আমি যা করব তোকে তাই খেতে হবে, ব্যাস। মালকিন, ওই কি যেন বলে, কংগ্রাচুলেশন।
আপনি যে বইটা দিয়েছেন সেটা কাজে লেগে গেছে। কংগ্রেচুলেট। আরে বাবা, এবার এই ঘরের মধ্যে সব ফল জুস কে রাখলো? বিরক্ত হয়ে গেছি সবাইকে বলে বলে। কি ব্যাপার ত্রিবেণী, তুমি ঠিক আছো তো? আর এই ফলগুলো খাওনি কেন তুমি এখনো? আর জুস তো তোমার ফেভারিট, স্পেশালি তোমার জন্য আনিয়েছি, খাও এটাকে। থ্যাঙ্কস। ত্রিবেণী, আমরা দুজন ভীষণ ভালো বন্ধু। তুমি যদি মন থেকে কোনো কথা আমায় খুলে না বলতে পারো তাহলে প্লিজ সেটা বলো। এমন কোন ব্যাপার যেটা তোমাকে এত ডিস্টার্ব করছে? ঋষভ, আমাকে সত্যি করে বলো, বিশাল কবে থেকে আমাদের কোম্পানিতে কাজ করছে? ত্রিবেণী, এই ব্যাপারটা বাড়িতে শুধুমাত্র আমি আর বাবা জানে। কেউ মানুক আর না মানুক, কিন্তু এটা তো সত্যি যে বিশাল আবার শুধরাতে চাইছে। ও নিজের ভুল স্বীকার করে নিয়েছে, প্রায়শ্চিত্ত করতে চায় ও। সেই জন্য বাবা ওকে লাস্ট একটা চান্স দিয়েছে। ঋষভ, আমি ভাবছিলাম যে বিশাল কি আমার প্রেগন্যান্সির ব্যাপারে কিছু জানে এখনো? আফটার অল ওই সন্তানের বাবা। যখন ওইসব জানতে পারবে তখন কি হবে? আমি কি সারা জীবন লুকিয়ে রাখতে পারবো? ত্রিবেণী, এই ব্যাপারটাকে লুকানো উচিত নয়। বিশাল তোমার সন্তানের বাবা, আর এই কথাটা ওর জানা উচিত। তুমি এটা মানো বা না মানো। দাও, এই নাও। কি আনন্দ ঋষভ ভাই, বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। ডিএম দাদু দাদু হতে চলেছেন। ভগবান ওনাকে দীর্ঘায়ু দিক, উনি সুস্থ থাকুন। হ্যাঁ কাকা, এই নাও। এই নাও, মিষ্টি মুখ করো। মালিক হয়তো চান ওনার আনন্দের দিনে আমি উপস্থিত না থাকি। তোমার কথা একদম ঠিক বিশাল, কিন্তু এই সুখবরটা উনি তোমার জন্যই পেয়েছেন। ত্রিবেণী মা হতে চলেছে। হ্যাঁ। থ্যাঙ্কস আমাকে খবর দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলার প্রয়োজন নেই, এটা জানার অধিকার আছে তোমার। এই না, এই খবরটা তো তোমার কাছে পৌঁছে দেওয়াটা দরকারি ছিল, কারণ এতে শুধু তোমার খুশি নয় বরং ত্রিবেণীর খুশিও লুকিয়ে রয়েছে। আর আমি সবসময় চাই ত্রিবেণী ভালো থাক। পিসিমা, এ নিন মিষ্টি খান। প্যাড়া, কোন খুশিতে খাওয়াচ্ছিস? হ্যাঁ, লেখাপড়া শিখছিস সেই জন্য নাকি ভালো গুরু পেয়েছিস সেই জন্য? কি যে বলেন পিসিমা আপনি। ঋষভ দাদা ত্রিবেণী দিদির জন্য ফ্যাক্টরিতে সবাইকে মিষ্টি খাইয়েছে, তাই আমি মিষ্টি এনেছি। কালকে মালকিনের জন্য আমরা সবাইকে মিষ্টি খাওয়াবো। এদিকে 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 আয় না। তুই জানিস কে শান্তুর? হ্যাঁ। হে ভগবান, এই ত্রিবেণীও না, বলেছিলাম কাউকে না বলতে, তুইও জেনে গেছিস। তাহলে গোপন কাকে করব? বেশ, মালিক জানেন না। যা যা যা। তুই এই কাজ করতে পারবি? হ্যাঁ দিদা, আমি গিয়ে বলবো যে উনি বাবা হতে চলেছেন।